আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একটু অন্যরকমভাবে একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা যে পাউরুটি বা ব্রেডগুলি বাসায় খাই বা ব্রেড দিয়ে অনেক রকমের রেসিপি করে থাকি, তখন কিন্তু আমরা এই পাউরুটির সাইডের অংশগুলো কেটে রাখি। তো এই পাউরুটির সাইডের অংশগুলো আমরা অনেক সময় ফেলে দিই। এই পাউরুটির সাইডের অংশ আমরা ফেলে না দিয়ে কিন্তু খুবই মজাদার একটা বিকেলের নাস্তা করে নিতে পারি। তো আমি আজকে আপনাদেরকে এই পাউরুটির সাইডের অংশ দিয়ে এই মজাদার বিকেলের নাস্তাটা করে দেখাবো। খুবই সহজ এবং মাত্র 2টা ডিম দিয়েই এই রকম মজাদার একটা বিকেলের নাস্তা আপনারা বাসায় করে নিতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এইখানে আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি। ওই দিন আমি স্যান্ডউইচ করেছিলাম, তখন পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছিলাম। ভাবলাম ফেলে না দিয়ে এই রকম একটা মজাদার রেসিপি করে নেই আর আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেই। তো এইখানে আমি নিয়ে নিলাম 2টা ডিম, আর দিয়ে দিয়েছি আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম এইখানে অল্প একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা ঝালটা যে যেরকম খান সেই রকম ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য যদি এটা বিকেলের নাস্তা হিসাবে করে দেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। তাহলে কিন্তু ঝালটা না দিয়েও আপনারা এমনিতেই বানিয়ে দিতে পারেন, যেহেতু অনেক বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না। তো আমি সব উপকরণ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটা মেখে নেব। তো প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আমার বন্ধুদের কাছে, প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করো আর ফুল ওয়াচ করে দিও, টেনে টেনে ভিডিও দেখো না বন্ধুরা। তো আমি ভালো করে হাত দিয়ে এইটাকে চটকে চটকে মেখে নিয়েছি। এমন করে মেখে নিতে হবে যেন পাউরুটির দলা ভাবটা না থাকে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজির মশলা 1 চামচ, দিয়ে আমি ভালো করে এটার সাথে মিক্সড করে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। দেখেন বন্ধুরা, একদম ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে আমি এটাকে বড়া করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে আমি বড়া শেপটে এইগুলা ভেজে নেব। বিকেলবেলা আমরা অনেক রকমের নাস্তাই খেয়ে থাকি। তো এই নাস্তাটা যারা এখনও বাসায় ট্রাই করেননি, তারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা হয়, উপরে মুচমুচে ভিতরে নরম তুলতুলে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা করে দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। আর বিকেলে 1 কাপ চায়ের সাথে যদি এই রকম গরম গরম মুচমুচে একটা নাস্তার রেসিপি থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি বড়াগুলো সবগুলো এক এক করে এইরকম করে দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলাটা বাড়িয়ে দিলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যাবে। তো আস্তে আস্তে আমি বড়াগুলো ভেজে নিব। সবগুলো আমার বড়া দেয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণই মজা হয়। তো আমার একটা পাশ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আর একটা পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। তো আরেকটা পাশ আমি ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে।
খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই যদি এইরকম মজাদার বিকেলের নাস্তা করা যায়, তাহলে বাইরে থেকে কিনে আনার কি দরকার। তো আর একটু ভেজে নেব বন্ধুরা। একটা পাশ ভেজে নিয়েছি আমি। তো আমার ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর বেশিক্ষণ চুলায় রাখবো না, না হলে আরও বেশি পুড়ে যাবে। তো এখন সবগুলো বড়া আমি তুলে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা একেবারে তুলোর মতো নরম। সত্যি অনেক মজা হয়েছিল। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এরকম মজাদার একটা রেসিপি করা যায় আমি না খেলে বুঝতেই পারতাম না। আপনারা যারা এই রেসিপিটা করে খেয়েছেন তারা জানেন কতটা মজা হয়, আর যারা এখনও খাননি তারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি সবগুলো বড়া তুলে নিয়েছি ভেজে। এখন আমি আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে নাস্তাগুলো। এখন খাবার পালা। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। বাহিরে বৃষ্টি পড়ছে বিকেলবেলা। এই বৃষ্টির মধ্যে যদি এই রকম গরম গরম মুচমুচে নাস্তার রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বিকেলটা একদম জমে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। আর আমার পাশে থাকবেন সবাই, আমাকে এভাবেই ভালোবাসা দেবেন। আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন, আর যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আর একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।